ততদিন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। আও সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া হিসাবে আপনার কবরে আমার আল্লাহ পাক সব পৌঁছাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকে আমরা ইসলামটা ঘরে বসে বসে পেয়েছি, তাই তো নাকি গো? হ্যাঁ, এই বলো, ঘরে বসে বসে পেয়েছি না পাইনি? পেয়েছি তো নাকি? হ্যাঁ, কিন্তু আল্লাহ নবী, দয়ার নবী এবং সাহাবা হুজুররা ওনারা কত কষ্ট করেছিলেন বলো তো? করেছে না করেনি গো? আল্লাহ নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কার কুফারে কুরাইশদেরকে বলতে লাগলো, হে মক্কার কুফারে কুরাইশেরা, বেদিনেরা, আমি রাসূলুল্লাহ আমার ঈমানের কলেমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী, দয়ার নবীর চেহারা মুবারক দেখে, আল্লাহর নবী, দয়ার নবীর ব্যবহার দেখে, আল্লাহর নবী, দয়ার নবীর কথা শুনে, হ্যাঁ, এরকম করে করে মক্কার কুফারে কুরাইশেরা নবী আমার দয়ার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান, আল্লাহর নবী, দয়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাফিউল মুজনাবিন যখন মক্কায় এরকম করতে লেগেছে, মক্কার কুফারে কুরাইশেরা, বেদিনেরা প্রত্যেকে বলতে লাগলো, হ্যাঁ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মুহাম্মদকে যে দেখছে সেই তো নবী, সেই তো রাসূল বলে মেনে নিচ্ছে এবং তার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এই জিনিসটা যদি না বন্ধ করি, আমাদের এই যে সিংহাসন, আমাদের যে এত ক্ষমতা, আমাদের যে এত দাপট, সব শেষ হয়ে যাবে। ভাইজান, তারা কি করলো? মক্কার কুফারে কুরাইশেরা, বেদিনেরা একটা মিটিং করলো। কি মিটিং? আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের গর্দান কাটতে হবে। আমার নবী, আপনার নবী গর্দান কাটার জন্য একটা মিটিং ডাকা হলো। নবী আমার দয়ার নবী আছেন, আল্লাহর নবী, দয়ার নবী রয়েছেন। হ্যাঁ, এমন তো অবস্থায় মক্কার কুফারে কুরাইশেরা মিটিং ডাকলো, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান কেটে আনতে পারবে তাকে 1000 উট এবং অনেক সোনা উপহার দেওয়া হবে। তো ভাইজান, ওই জায়গায় কে হাত তুলেছিল জানেন? হ্যাঁ, জানো? জানো না? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক হাত তুলে বলল, হ্যাঁ, তখনকার সময়ে যে বড় একটা ঠাকুর ছিল, লা দুর্জার কসম খেয়ে, হ্যাঁ, হযরত ওমর হাত তুলে বলল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান এনে দিতে পারবো। তো ভাইজান, বলার পরে মিটিং হয়ে গেল। হযরত ওমর ফারুক লেঙ্গা তলোয়ার নিয়ে রাস্তা দিয়ে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যেতে একটা বন্ধুর সঙ্গে দেখা হলো। তার সঙ্গে, বন্ধুর সঙ্গে দেখা হলো। দেখা হবার সঙ্গে সঙ্গে কি বললো? যে হযরত ওমর, তুমি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, এত রেগে লেঙ্গা তলোয়ার নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, কার গর্দান জুদা করবে? কার গলা কাটবে? বন্ধুটা বলল, হযরত ওমর ফারুক বলল, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের গর্দান কাটতে যাচ্ছি। ওই সময় বন্ধুটা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান কাটতে যাচ্ছ? তোমার গুণ আর গুনায় তারা তো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে ভাই না? নবী আমার দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার দয়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাফিউল মুজনাবিন ওইখানে সাহাবা হুজুরদেরকে নিয়ে রয়েছেন। হযরত ওমর ফারুক কি করলেন? এত রেগে গেলেন, রেগে মেগে হযরত ওমর ফারুকের গুণ আর গুনাহের ঘরে চলে গেলেন। গিয়ে দরওয়াজায় ঢুকা দিচ্ছেন, দরওয়াজা খোলো, দরওয়াজা খোলো। হযরত ওমর ফারুকের গুণ দরওয়াজা খুলছেন না। হযরত ওমর ফারুকের গুণ দরওয়াজা খুললেন না। হযরত ওমর বারবার দরওয়াজায় খানা ঠুকা দিচ্ছেন, ওই বোন দরওয়াজা খানা খুলে দেন। হযরত ওমর ফারুকের বোন দরওয়াজা খানা খুলছেন না। এ যুবকেরা, আপনারা তরুণেরা, হযরত ওমর ফারুকের বোন দরওয়াজা খুললেন না। অনেকক্ষণ পরে যখন ঠুকা দিতে দিতে দরওয়াজা খানা খুলে গেল, হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করেছিলেন, ওই বোন বল কি এমন জিনিস তেলাওয়াত করছিলেন? হযরত ওমর ফারুকের বোন যখন বলছিলেন না, এ যুবকেরা, তারা এত মার মেরেছিল, হযরত ওমর ফারুকের বোনের শরীর দিয়ে রক্ত টক টক করে পড়ছিল। উনার বোনাইকেও এত মার মেরেছিল, শরীর থেকে রক্ত টক টক করে জমিনের মধ্যে পড়ছিল।